আজকে আমরা আলোচনা করব নাউন নিয়ে। আমরা জানি পার্টস অফ স্পিচ কত প্রকার? 8 প্রকার। নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। তো পার্টস অফ স্পিচের মধ্যে নাউন কিন্তু আমাদের একটা অনেক বড় একটি টপিক। অর্থাৎ আজকের ক্লাসটি করার পর তোমাদের এই নাউন নিয়ে কোনো ধরনের প্রশ্ন থাকবে না, নাউন নিয়ে কোনো ধরনের জিজ্ঞাসা থাকবে না, অথবা নাউন বুঝিনি এই ধরনের কোনো কনসেপ্ট তোমাদের মধ্যে আর থাকবে না। তো চলো আজকে আমরা আমাদের নাউনের ক্লাসটা করে আসি। তো দেখো, নাউন নাউন বলতে আমরা কি বুঝি? মূলত পৃথিবীর যে কোনো ধরনের নাম, তাই না? নাউন বলতে আমরা বুঝি পৃথিবীর যে কোনো ধরনের নামকে আমরা বলি কি নাউন। অর্থাৎ পৃথিবীর, ইভেন পৃথিবীর বাইরের যে কোনো ধরনের নামকেই আমরা সাধারণভাবে নাউন বলতে পারি। এখন তোমরা অনেক জায়গায় কনফিউশন হয়ে যাও যে নাউন মূলত কত প্রকার। নাউন কিন্তু দু প্রকার। ঠিক আছে, নাউন দু প্রকার, কিন্তু কিসের ভিত্তিতে নাউন দু প্রকার? দেখো, নাউনকে কিন্তু আমাদের দুটো শ্রেণীতে আগে বিভক্ত করতে হয়। কি বললাম? নাউনকে আমাদের দুটো শ্রেণীতে বিভক্ত করতে হয়। তো দেখো, একটা নাউন শ্রেণীকে আমরা বিভক্ত করতে পারি অর্থের ভিত্তিতে। দেখো, একটা নাউনকে আমরা বিভক্ত করতে পারি অর্থের ভিত্তিতে। অর্থের ভিত্তিতে। আর একটা নামকে আমরা হিসাব করতে পারি গণনার ভিত্তিতে। ওকে, দেখো কি বললাম, নামকে মূলত আমরা কটা ভিত্তিতে বিভক্ত করতেছি? দুটো ভিত্তিতে। একটা হচ্ছে আমাদের অর্থের ভিত্তিতে, আর একটা গণনার ভিত্তিতে। তো দেখো, অর্থের ভিত্তিতে আমাদের নাউন দু প্রকার। কি কি? অর্থের ভিত্তিতে নাউন দু প্রকার হচ্ছে কনক্রিয়েট নাউন, কনক্রিয়েট নাউন, আর হচ্ছে আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন। দেখো, আমরা কি বললাম যে আমাদের মূলত নাউনকে শ্রেণীবিভক্ত করা হয় দুটো জিনিসের উপর ভিত্তি করে। একটি হচ্ছে আমাদের কি অর্থের ভিত্তিতে, আরেকটি হচ্ছে কি গণনার ভিত্তিতে। ওকে, এখন দেখো কি বললাম, এই যে অর্থের ভিত্তিতে আমাদের নাউন কত প্রকার? দু প্রকার, কনক্রিয়েট নাউন এবং অ্যাবস্ট্রাক্ট নাউন। এখন আসি গণনার ভিত্তিতে। গণনার ভিত্তিতেও মূলত আমাদের নাউন হচ্ছে দু প্রকার। সেগুলো হচ্ছে, দেখো, একটা হচ্ছে আমাদের কাউন্টেবল নাউন, কাউন্টেবল নাউন এবং আনকাউন্টেবল নাউন। ওকে, তার মানে আমরা পাইলাম নাউন হচ্ছে অর্থের ভিত্তিতে দু প্রকার, কনক্রিট নাউন এবং অ্যাবস্ট্রাক্ট নাউন। আর গণনার ভিত্তিতে নাউন দু প্রকার, কাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউন। আচ্ছা, এখন দেখি আমরা কনক্রিট নাউন বলতে কি বোঝায়, অ্যাবস্ট্রাক্ট নাউন বলতে কি বোঝায়, কাউন্টেবল নাউন বলতে কি বোঝায়, আনকাউন্টেবল নাউন বলতে কি বোঝায়। আচ্ছা দেখো, কনক্রিট নাউন বলতে কি বুঝি? কনক্রিট নাউন মানে হচ্ছে যেগুলো নাউন আমরা দেখতে পারি, ধরতে পারি, ছুঁইতে পারি। অর্থাৎ যে সকল নামকে আমরা ভিজিবল অর্থাৎ দেখা যায়, সে সকল নামকে বলতে পারি কনক্রিট নাউন। অর্থাৎ কনক্রিট বলতে আমরা বুঝি মূর্ত। কনক্রিট নাউন মানে কি মূর্ত। অর্থাৎ আমরা সনাতন সম্প্রদায় কি মূর্তি তৈরি করি না আমরা পূজা করার জন্য? অর্থাৎ মূর্তিকে কি দেখা যায়, ধরা যায়, ছোঁয়া যায়। অর্থাৎ মূর্ত মানে হচ্ছে দেখা যাবে, ধরা যাবে, ছোঁয়া যাবে। তার মানে কনক্রিট নাউন মানে হচ্ছে মূর্ত। অর্থাৎ যে সকল নাউনকে আমরা দেখতে পারি, ধরতে পারি, ছুঁইতে পারি। আর অ্যাবস্ট্রাক্ট নাউন বলতে যে সকল নামকে আমরা দেখতে পারি না, ধরতে পারি না, ছুঁইতে পারি না, শুধুমাত্র কি করতে পারি? অনুভব করতে পারি বা ফিল করতে পারি। তাহলে দেখো, অ্যাবস্ট্রাক্ট নাউনকে আমরা বলবো বিমূর্ত নাউন। কি বলবো? বিমূর্ত নাউন। বিমূর্ত নাম। তাহলে দেখো, এটুকু থেকে ক্লিয়ার হও। কনক্রিট নাউন মানে কি মূর্ত, অর্থাৎ যে সকল নামকে আমরা দেখতে পাই। আর অ্যাবস্ট্রাক্ট নাউন মানে হচ্ছে বিমূর্ত, অর্থাৎ যে সকল নামকে আমরা দেখতে পাই না, ধরতে পাই না বা ছুঁইতে পারি না, শুধুমাত্র অনুভব করতে পারি। এখন আসি আমরা গণনার ভিত্তিতে আমাদের নাউন কত প্রকার? দু প্রকার। একটা হচ্ছে কি কাউন্টেবল নাউন, আর একটা হচ্ছে আনকাউন্টেবল নাউন। তো কাউন্টেবল নাউন মানে কি আমরা কি বুঝবো? দেখো, কাউন্ট মানে কি হিসাব করা বা গণনা করা। যেমন আমরা বলি না যে 1 থেকে 10 পর্যন্ত কাউন্ট করো, 10 থেকে মনে করো যে 20 পর্যন্ত কাউন্ট করো। এই যে কাউন্ট করা মানে হচ্ছে কি হিসাব করা। তার মানে কাউন্টেবল নাউন মানে হচ্ছে যে সকল নামকে আমরা হিসাব করতে পারবো গণনার ভিত্তিতে। আর আনকাউন্টেবল নাউন মানে হচ্ছে যে সকল নামকে আমরা গণনা করতে পারবো না। তার মানে এইটুক পর্যন্ত আমাদের আর কোনো সমস্যা থাকার কথা নয়। এখন তাহলে আমরা প্রথমে বুঝি অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে কেমন। যেমন দেখি, আমরা যদি বলি ভালোবাসা। আচ্ছা, ভালোবাসা কি দেখতে দেখা যায়? যায় না। বন্ধুত্ব দেখা যায়? যায় না।
স্বাধীনতা দেখা যায় যায় না, অর্থাৎ এগুলো কি আমাদের ফিল করার বিষয়, অর্থাৎ অনুভব করার বিষয়। তাহলে দেখো আমরা কি বললাম, যে সকল নাউনের ক্ষেত্রে আমরা কোনো কিছু দেখতে পাচ্ছি না, ধরতে পারছি না, ছুঁইতে পারছি না, শুধুমাত্র কি করতে পারছি, অনুভব করতে পারছি, সে সকল নাউনকে বলা হয় অ্যাবস্ট্রাক্ট নাউন। তো দেখো অ্যাবস্ট্রাক্ট নাউনের ক্ষেত্রে আমরা আরেকটা চিহ্ন মানে কিছু কিছু ওয়ার্ডকে দেখলে আমরা বুঝতে পারবো যে সেগুলো আমাদের মূলত কোন নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন হবে। যেমন দেখো আমরা যদি কোনো ওয়ার্ডের ক্ষেত্রে দেখো সিই সিওয়াই টিএইচ টিওয়াই নেস মেন্ট, তারপর দেখো ডোম হুট, তারপর হচ্ছে কি শিপ শিফ শিপ শিফ, তারপর দেখো TION SION AL, তারপর কি RY এটসেট্রা। এই ধরনের যদি কোনো ওয়ার্ডকে আমরা কোনো নাউনের কোনো ওয়ার্ডের ক্ষেত্রে এগুলোকে যদি দেখি, তার মানে বুঝবো কি সেই ওয়ার্ডগুলো আমাদের কোন নাউনে রয়েছে, অ্যাবস্ট্রাক্ট নাউনে রয়েছে। অর্থাৎ যেমন দেখো আমি যদি বলি সিই দিয়ে যদি বানাই, তাহলে দেখো তো ইন্ডিপেন্ডেন্ট আর ইন্ডিপেন্ডেন্স, দেখো ইন্ডিপেন্ডেন্ট আর ইন্ডিপেন্ডেন্স। তো দেখো তো আমাদের এই দুটোর মধ্যে আমাদের নাউন কোনটা হতে পারে, তাহলে আমাদের নাউন হতে পারে নিচেরটা, কারণ নিচে আমরা কাকে দেখতে পাচ্ছি, সিই। তাহলে আমরা ইন্ডিপেন্ডেন্স বলতে বোঝাচ্ছি স্বাধীনতা, আর এই যে ইন্ডিপেন্ডেন্ট, এই ইন্ডিপেন্ডেন্ট মানে বোঝাচ্ছি স্বাধীন, অর্থাৎ ইন্ডিপেন্ডেন্ট হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ, আর এই যে ইন্ডিপেন্ডেন্স সেটা হচ্ছে আমাদের নাউন। সেম ভাবে আমরা বলতে পারি দেখো তো এই যে নেস, আমরা নেস দিয়ে কি কি বোঝাতে পারি, যেমন হচ্ছে আমাদের কাইন্ডনেস, তারপর মেন দিয়ে আমরা কি বোঝাতে পারি, এন্টারটেনমেন্ট, তারপর দেখো আমাদের এই যে ডোম দিয়ে আমরা কি বোঝাতে পারতেছি, ফ্রিডম, তারপর কি হুড দিয়ে আমরা কি বলতে পারতেছি, ওই যে চাইল্ডহুড, তারপর শিফট দিয়ে বলতে পারতেছি কি যে ফ্রেন্ডশিপ রিলেশনশিপ, হ্যাঁ, তারপর TION দিয়ে কি বলতে পারতেছি, ওই যে সলিউশন, হ্যাঁ, ইত্যাদি ইত্যাদি যে ওয়ার্ড গুলো রয়েছে আমাদের, এই ওয়ার্ড গুলোর ক্ষেত্রে আমরা যদি এই যে আমাদের যে ওয়ার্ড গুলো দিলাম এগুলোকে যদি দেখি, তার মানে আমরা বুঝবো সেগুলো আমাদের কোন নাউনে রয়েছে, অ্যাবস্ট্রাক্ট নাউনে রয়েছে। তার মানে আমরা অ্যাবস্ট্রাক্ট নাউন নিয়ে মোটামুটি কাভার বা বুঝতে পেরে। এখন তাহলে আমরা আসি আমাদের কনক্রিট নাউন নিয়ে। কনক্রিট নাউন মানে আমরা কি বললাম, যেগুলোকে আমরা দেখতে পারি, ধরতে পারি বা ছুঁতে পারি। তো দেখো এই কনক্রিট নাউনকে কিন্তু আমরা আবার 4 ভাগে বিভক্ত করতে পারি। কনক্রিট নাউনকে কয় ভাগে বিভক্ত করতে পারি, 4 ভাগে। তো দেখো এই 4 ভাগে বিভক্ত করব আমরা একটা কথা দিয়ে বা একটা ওয়ার্ড দিয়ে, সেগুলোকে আমরা বলবো কি MPCC। কি বললাম, MPCC। তো দেখো এই যে দেখো এখন আমরা এগুলোকে ভাঙি একটু, MPCC। এই যে এম পাইলাম না, এই এমটা হচ্ছে আমাদের ম্যাটেরিয়াল নাউন, ম্যাটেরিয়াল নাউন। তারপর দেখো পি, এই পিতে আমরা পাবো প্রপার নাউন, প্রপার নাউন। এই যে সি পাচ্ছি আমরা, সিতে আমরা কাকে পাবো, কমন নাউন, দেখো কমন নাউন। এবং এই যে আরেকটা সি কে পাচ্ছি, এই সি দ্বারা বোঝাচ্ছি আমরা কালেকটিভ নাউন, কালেকটিভ নাউন। তোমরা বুঝতে পেরেছি যে এমতে আমাদের কি ম্যাটেরিয়াল নাউন, পিতে কি প্রপার নাউন, সিতে কমন নাউন, আর সিতে কি কালেকটিভ নাউন। তোমরা এটুকু পর্যন্ত আমরা বুঝতে পেরেছি। এখন দেখো ম্যাটেরিয়াল নাউন, ম্যাটেরিয়াল নাউন বলতে আমরা কি বুঝি, দেখো ম্যাটেরিয়াল মানে হচ্ছে ধাতু, ম্যাটেরিয়াল মানে কি ধাতু, অর্থাৎ যে সকল নাম দিয়ে আমরা ধাতুকে বোঝাই, যেমন দেখো সোনা, এটা কি একটা ধাতু না, তারপর রূপা, এটাও একটা ধাতু, অ্যালুমিনিয়াম, এটাও একটা ধাতু, তারপর আয়রন অর্থাৎ লোহা, এগুলা কি ধাতু না। অর্থাৎ যে সকল নাম দিয়ে আমরা ধাতুকে বোঝাচ্ছি, সে সকল নামকে আমরা বলতে পারি কি ম্যাটেরিয়াল নাউন। তাহলে দেখো ম্যাটেরিয়াল নাউনগুলো আমাদের কি কি হতে পারে, দেখো গোল্ড, তারপর সিলভার, তারপর হচ্ছে কি আয়রন, তারপর হতে পারে কি অ্যালুমিনিয়াম, তারপর হতে পারে কি কপার। অর্থাৎ এই যে আমাদের যত সকল ধাতুবাচক নাম রয়েছে, সেই নামগুলোকে আমরা কি বলবো, ম্যাটেরিয়াল নাউন বলবো। ওকে, এখন আসি আমরা প্রপার নাউন। প্রপার নাউন বলতে আমরা আসলে কি বুঝি, তো দেখো প্রপার মানে হচ্ছে
নির্দিষ্ট করে কোনো কিছুকে, নির্দিষ্ট করে কোনো কিছুর নাম। প্রপার নাউন মানে কি আমাদের নির্দিষ্ট করে কোনো কিছুর নাম। যেমন দেখো নির্দিষ্ট করে কোনো কিছুর নাম বলতে আমরা কি বোঝাচ্ছি? মানুষের কি নির্দিষ্ট নাম রয়েছে না? যেমন দেখো মানুষের নির্দিষ্ট নাম রয়েছে কি রাজু, রাশেদ, রিনা, রাহুল, রোদেলা ইত্যাদি ইত্যাদি। কি মানুষের ব্যক্তিগত আলাদা আলাদা নাম, তাই না? তাহলে এই সকল নামকে আমরা কি বলতে পারতেছি? প্রপার নাউন। সেম ভাবে আমরা যদি দেশের নাম বুঝি, যেমন দেখো বাংলাদেশ, ভারত, আমেরিকা, থাইল্যান্ড, নিউজিল্যান্ড, এই নামগুলোকে আমরা কি বলতে পারি? প্রপার নাউন বলতে পারি। তারপর সেম ভাবে আমি যদি বলি নদীর নামের ক্ষেত্রে, যেমন দেখো ব্রহ্মপুত্র, মেঘনা, কর্ণফুলী, তারপর হচ্ছে কি কুলিক, তারপর হচ্ছে কি করতোয়া ইত্যাদি ইত্যাদি, যত সকল নাম আমাদের নদীর যে আলাদা আলাদা নামগুলো, অর্থাৎ নির্দিষ্ট যে নামগুলো, সেগুলোকে আমরা কি বলতে পারি? প্রপার নাউন। তারপরে যেমন দেখো গ্রন্থ, গ্রন্থর ক্ষেত্রে যদি আমরা বোঝাই, যেমন দেখো গীতাঞ্জলি, তারপর মনে করো যে তোমাদের কি হতে পারে বেদ, কুরআন, গীতা ইত্যাদি ইত্যাদি, যে গ্রন্থগুলো, এগুলো কি আলাদা আলাদা গ্রন্থ না, একদম নির্দিষ্ট করে, সেক্ষেত্রেও আমরা সেগুলোকে আমরা কি বলতে পারি? প্রপার নাউন। তার মানে আমরা প্রপার নাউন মানে বুঝতে পেরেছি। তাহলে দেখো প্রপার নাউন কি হতে পারে? রাজু, রাশেদ, করিম ইত্যাদি ইত্যাদি হতে পারে। এখন আসি আমরা কমন নাউন। দেখো কমন নাউন বলতে আমরা কি বোঝাচ্ছি? কমন নাউন বলতে জাতিবাচক নামকে বোঝানো হয়। কমন নাউন বলতে কি বোঝানো হয়? জাতিবাচক নাম। অর্থাৎ তুমি যে নামটা বলতেছো সেই নামটা অবশ্যই কোনো না কোনো একটা জাতিবাচক, অর্থাৎ একই শ্রেণীর হতে হবে। যেমন দেখো তো আমরা কি বললাম? রাজু। রাজু কার নাম? মানুষের নাম। তাহলে মানুষ কি একটা জাতি? সেম ভাবে দেখো রাশেদ, রাশেদ কার নাম? এটা মানুষের নাম। তারপর মনে করো যে পিঙ্কি, পিঙ্কি কার নাম? একটা মানুষের নাম। তারপর মনে করো যে হোসেন, এটা কিসের নাম? মানুষের নাম। তাহলে এই যে হোসেন, পিঙ্কি, এগুলোকে আমরা কি বলতেছি? প্রপার নাউন। কিন্তু কার নাম? মানুষের নাম, জাতিবাচক নাম। তাহলে সেই জাতিবাচক নামকে আমরা কি বলতেছি তাহলে? কমন নাউন। তাহলে কি হতে পারে? ম্যান। দেখো ম্যান মানে কি মানুষ, সেটা হচ্ছে আমাদের কমন নাউন। তারপরে হতে পারে আমাদের, যেমন দেখো কি বললাম, মেঘনা, বুড়িগঙ্গা, তারপর হচ্ছে কি পদ্মা, তারপর হচ্ছে ব্রহ্মপুত্র ইত্যাদি ইত্যাদি, এগুলো কিসের নাম? নদীর নাম। কিসের নাম? নদীর নাম। তো আমরা যখন এই যে পদ্মা, মেঘনা, যমুনা আলাদা আলাদা করে বলতেছি স্পেসিফিক ভাবে, তখন সেটাকে আমরা বলতেছি কি? প্রপার নাউন। কিন্তু যখন শুধুমাত্র নদী বলবো, তখন সেটা কি হয়ে যাবে? আমাদের কমন নাউন হয়ে যাবে। তাহলে দেখো রিভার, তাহলে রিভার আমাদের কোন নাউন? কমন নাউন। সেম ভাবে আমরা যদি বলি, যেমন কাউ, ডক, দেখো কাউ, ডক, তারপর হতে পারে কি পয়েট মানে কি কবি, অর্থাৎ কবি কি একটা শ্রেণী না? এখন আমি যদি বলি যে কবি রবীন্দ্রনাথ ঠাকুর, কবি কাজী নজরুল ইসলাম, কবি জীবনানন্দ দাশ, কবি আবুল ফজল, এই যে নামগুলো যে বললাম, এগুলো কিন্তু আলাদা আলাদা করে যখন নামগুলো বলতেছি তখন সেগুলোকে আমরা বলি কি? প্রপার নাউন। কিন্তু যখন কবি বলতেছি, কবি কি একটা ক্যাটাগরি আমাদের বা শ্রেণী। তাহলে এই যত সকল শ্রেণীবাচক নাম আমরা দেখব, সে সকল নামকে আমরা কি বলতে পারি? আমাদের কমন নাউন বলতে পারি। তার মানে আমাদের কমন নাউন সম্পর্কেও সেরকম আর কোনো প্রশ্ন বা বুঝতে না পারার কোনো কিছু নেই। এখন আসি আমরা কালেকটিভ নাউন। কালেকটিভ নাউন দ্বারা মূলত আমরা কি বোঝাই বলো? এখন দেখো কালেকটিভ মানে হচ্ছে কি কালেকশন করা। কালেকটিভ মানে কি? দেখো কালেকটিভ আসছে কালেকশন শব্দ থেকে। তো দেখো তো মনে করো যে তোমাদের 10 জনের বাসায় আমরা 10 টাকা করে কালেকশন করলাম, তাহলে আমাদের কত টাকা হয়ে গেল? 100 টাকা হয়ে গেল। তাহলে এই যে 100 টাকা হলো, এটা কি আলাদা আলাদা ভাবে হয়েছে নাকি একসাথে হয়েছে সমষ্টি করে? অবশ্যই সমষ্টি করে হয়েছে। তাহলে এই যে সমষ্টি করে যে হইলো, এটাকে আমরা বলতেছি কালেকটিভ। অর্থাৎ যদি কোনো নাউন দ্বারা বা কোনো নাম দ্বারা আমরা সমষ্টিবাচক বোঝাই, কি বললাম? যদি কোনো নাউন দ্বারা আমরা সমষ্টিবাচক বোঝাই, সেক্ষেত্রে আমরা তাকে কি বলতে পারি? কালেকটিভ নাউন। যেমন দেখো আমরা যদি বলি যে আর্মি, দেখো আর্মি, আর্মি বলতে আমরা কি বুঝি? যে একটা সম্পূর্ণ বাহিনীকে বোঝানো হয়। আর্মি বলতে কি? একটা সম্পূর্ণ সৈন্য বাহিনীকে বোঝানো হয়। এখন তোমাদের ক্ষেত্রে অনেকে বলতে পারো আমরা তো একজন সৈনিককেও আর্মি বলি, কিন্তু আসলে দেখো এটা কিন্তু আমরা সচরাচর ভুল করি। কেন? একজন আর্মিকে কখনোই আমরা আর্মি বলতে পারি না। সেই একজন আর্মিকে আমরা বলবো কি? সোলজার। ওকে, তার মানে আর্মি আমাদের কি হতে পারে?
কালেকটিভ নাউন। সেম ভাবে ওই যে আমাদের নৌবাহিনী রয়েছে, নেভি, নেভি হতে পারে কি না, নেভি হতে পারে আমাদের কালেকটিভ নাউন। তারপর হতে পারে কি টিম, মানে অর্থাৎ কি টিম মানে কি দল। আচ্ছা দল কি একজন দিয়ে হয় নাকি অনেকজনের প্রয়োজন হয়, একের অধিকের প্রয়োজন হয়? তাহলে সেই ক্ষেত্রে টিমটা আমাদের কোন নাম হয়ে যাচ্ছে, টিম হয়ে যাচ্ছে আমাদের কি কালেকটিভ নাউন। তারপর সেম ভাবে আমি যদি বলি তোমার হচ্ছে গ্রুপ, গ্রুপ মানেও কি দল, একজন দিয়ে হবে নাকি অনেকজন লাগবে? অবশ্যই অনেকজনের সমষ্টি লাগবে। তো এই যে অনেকজনের যে সমষ্টি লাগতেছে সেটাকে আমরা কি বলতে পারতেছি, কালেকটিভ নাউন। তারপর আমরা আরো কি বলতে পারি, যেমন ধরো যে অডিয়েন্স, অডিয়েন্স মানে কি জনতা, একজন কিন্তু মানুষকে বোঝাচ্ছে না, অনেক জনের সমষ্টিকে বোঝাচ্ছি। তো এই যে অনেক জনের যে সমষ্টিকে বোঝাইলাম সেটাকে আমরা কি বলতে পারি, কালেকটিভ নাউন। তাহলে কি জনতা, অডিয়েন্স এটাকেও বলতে পারি। তারপর দেখো ফ্লক মানে কি গবাদি পশুর দল। এখানে কি একটা গরু বা একটা ছাগলকে বোঝাচ্ছি আমরা? না, আমরা একটা সম্পূর্ণ গরু ছাগলের দলকে বোঝাচ্ছি। এই যে দেখো আমরা যে সমষ্টিবাচক যে সকল নামকে বললাম না, এই যে নাউনগুলো, এই নাউনগুলোকে আমরা বলি মূলত কি কালেকটিভ নাউন। তো আশা করছি তোমাদের এই যে ম্যাটেরিয়াল নাউন, প্রপার নাউন, কমন নাউন এবং কালেকটিভ নাউন, এই যে নাউনগুলো সম্পর্কে আর কোনো ধরনের সমস্যা থাকার কথা নয়। দেখো এখন তাহলে আসি আমরা গণনার ভিত্তিতে, আমরা কি বলেছিলাম গণনার ভিত্তিতে নাউন কত প্রকার, দু প্রকার। কি কি দেখো তো, কাউন্টেবল নাউন এবং আনকাউন্টেবল নাউন। কাউন্টেবল নাউন মানে কি আমরা অর্থাৎ যেগুলোকে আমরা হিসাব করতে পারি, আর আনকাউন্টেবল নাউন মানে হচ্ছে আমরা যেগুলোকে হিসাব করতে পারি না, অর্থাৎ গণনা করতে পারি না। তো দেখো তো আমরা সাধারণত কি কি কে হিসাব করতে পারি, অর্থাৎ কোন কোন নাউনকে হিসাব করতে পারি? মানুষ হিসাব করতে পারি, তারপর যেমন দেখো বাসা, বাড়ি ইত্যাদিকে হিসাব করতে পারি। তারপর মনে করো যে গরু, ছাগল, গাছপালা, গাড়ি হিসাব করতে পারি তো নাকি? হ্যাঁ। কিন্তু যদি আমি বলি তথ্য, তথ্যকে কি হিসাব করা যায়? যায় না। তারপর মনে করো চুল, চুলকে হিসাব করতে পারবা? পারবা না। তোমরা হয়তো বা চুলকে হিসাব করতে পারবা না, তবে আমি কিন্তু আমার চুলকে হিসাব করতে পারি। দেখো তোমার মাথায় 32,50,570টা চুল রয়েছে, যদি বিশ্বাস না হয় একটু হিসাব করে নিও। আচ্ছা দেখো, তার মানে আমরা কি বললাম, যেহেতু চুলকে হিসাব করা যায় না এই জন্য চুলের ক্ষেত্রে সেটা হয়ে যাবে আমাদের আনকাউন্টেবল নাউন। তারপর সেম ভাবে আমি যদি বলি দেখো যে আমার বাসায় একটা চেয়ার রয়েছে, একটা টেবিল রয়েছে, একটা আলমিরা রয়েছে, তাহলে এই এগুলাকে কি আমরা হিসাব করতে পারতেছি কিনা? এগুলোকে কিন্তু আমরা হিসাব করতে পারতেছি। কিন্তু আমি যদি বলি যে আমার বাসায় একটা আসবাবপত্র রয়েছে, আমার বাসায় দুইটা আসবাবপত্র রয়েছে, হিসাব করতে পারবা কি? আমরা কি কখনো বলি যে একটা আসবাবপত্র বা দুইটা আসবাবপত্র? বলি না। তার মানে ফার্নিচার বা আসবাবপত্র হচ্ছে আমাদের হিসাব করা যায় না। সেই ক্ষেত্রে ফার্নিচার বা আসবাবপত্রকে আমরা কি বলতে পারি? আনকাউন্টেবল নাউন। কিন্তু এই যে চেয়ার, টেবিল, হ্যাঁ, তারপর আলমিরা, এদেরকে আমরা হিসাব করতে পারি। তাহলে দেখো আমাদের আনকাউন্টেবল নাউনগুলোর ক্ষেত্রে কি কি হতে পারে আর আনকাউন্টেবল নাউনগুলোর ক্ষেত্রে কি কি হতে পারে। দেখো আনকাউন্টেবল নাউন আমরা কি বললাম যে ইনফরমেশন, ইনফরমেশন। তারপর কি হতে পারে, ওই যে ফার্নিচার, দেখো কি হতে পারে ফার্নিচার। তারপর কি হতে পারে হেয়ার, চুল, চুল হতে পারে কি না? পারে। তারপর আমরা যদি বলি ট্রাফিক, দেখো তো ট্রাফিক, ট্রাফিক মানে আমরা কি বুঝি? একটা যানজটকে বুঝি, তাই না? একটা বড় যানজটকে বুঝি ট্রাফিক। আচ্ছা ট্রাফিক আমরা হিসাব করতে পারি? ধরো যে তুমি কোথাও গেলা, তুমি কি বলো যে সেখানে একটা ট্রাফিক লেগেছে, সেখানে দুইটা ট্রাফিক লেগেছে, সেখানে তিনটে ট্রাফিক লেগেছে? আমরা কিন্তু এইভাবে বলি না, আমরা কি বলি সেখানে অনেক বড় ট্রাফিক লেগেছে, তাই না? অর্থাৎ ট্রাফিককে কিন্তু আমরা হিসাব করতে পারি না। কিন্তু ট্রাফিক হয় মূলত কি দ্বারা? গাড়ি দ্বারা, যানবাহন দ্বারা। অর্থাৎ দেখো ভেহিকেলস বা যানবাহন, যেমন ধরো কোন একটা এলাকায় 25টা মাইক্রো, তারপর ধরো যে 20টা বাস, তারপরে ধরো অনেকগুলো অটো, তারপর হচ্ছে তোমার 15-20টা বাইক, 15-20টা ভ্যান, 15-20টা অটো, এগুলোকে কিন্তু আমরা হিসাব করতে পারতেছি। কিন্তু যে ট্রাফিকটা অর্থাৎ যানজটটা, সেই যানজটকে কি আমরা হিসাব করতে পারতেছি? যানজটকে কিন্তু আমরা হিসাব করতে পারি না। তাহলে এই যে ট্রাফিক, সেটাকে আমরা কি বলতে পারি? আনকাউন্টেবল নাউন। ওকে, তাহলে এখনো দেখি আমরা কাউন্টেবল নাউন কি কি হতে পারে। ম্যান হতে পারে, তারপর কি কাউ হতে পারে, কোন একটা দেশ হতে পারে, যেমন একটা দেশ, কান্ট্রি হতে পারে, কান্ট্রি অর্থাৎ কি বাংলাদেশ, পাকিস্তান, ভারত, বাংলাদেশ একটি দেশ,
ভারত একটি দেশ, তারপর মনে করো যে সার্কে 8টি দেশ রয়েছে ইত্যাদি। এই যে দেখো দেশটি কিন্তু আমরা হিসাব করতে পারতেছি। তার মানে দেখো কি বুঝলাম, যে সকল নাউনকে আমরা হিসাব করতে পারতেছি সে সকল নাউনকে আমরা বলি কাউন্টেবল নাউন, আর যে সকল নাউনকে আমরা হিসাব করতে পারতেছি না সে সকল নাউনকে আমরা কি বলি, আনকাউন্টেবল নাউন বলি। ঠিক আছে, তো আশা করছি যে কাউন্টেবল এবং আনকাউন্টেবলের ক্ষেত্রে তোমাদের মোটামুটি কনফিউশন পেয়ে, তার মানে আমরা আমাদের এই যে নাউন সম্পর্কিত যত সকল সমস্যা আশা করছি তোমাদের সমাধান হয়ে গেছে। তো যদি ক্লাসটি তোমাদের ভালো লাগে তোমাদের টাইমলাইনে এই ক্লাসটি শেয়ার করে রেখে দাও এবং অন্যকেও দেখার সুযোগ করে দাও। আর যদি ক্লাসটি ভালো না লাগে তো আমার ক্লাস আর করার কোনো প্রয়োজন নেই। তোমরা তাহলে তোমাদের মতন করে যার ক্লাস ভালো লাগে তোমরা তার ক্লাস করতে পারো। ধন্যবাদ।